লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জয় গৌরী মায়ের জয়। আমি অনেক কেঁদে নিয়েছি, অনেক সহ্য করে নিয়েছি। এরা আমার ডাক্তারবাবুকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। এখন আমি সেটাই করব যেটা আমার ঠিক মনে হবে। মা তো সাক্ষাৎ দেবী, না হলে কেউ মরে গিয়ে নিজে থেকে বেঁচে উঠতে পারে? মা অমর, মা কখনো মরতে পারে না। মায়ের অলৌকিক কাণ্ড শুনেই তো আমি আমার অসুস্থ ভাইকে এখানে নিয়ে এসেছি। আমি আমার ভাইপোকে নিয়ে এসেছি। ডাক্তার বলেছে আর কোনোদিন ভালো হবে না। আমার বিশ্বাস মা ওকে ঠিক ভালো করে দেবেন, ঠিক ভালো করে দেবেন। যত প্রণামী দিতে হয় দেব, শুধু মা আমাদের মাথায় হাত রেখে একবার আশীর্বাদ করুক, এটুকুতেই হবে। বেশ, তো তাই হবে। প্রণামী এখানে। আপনারা বসুন। জয় গৌরী মায়ের জয়। মা, এরা তোমার উপর বিশ্বাস রেখে আমার কাছে এসেছে। এরা ভুল করছে আমাকে দেবী ভেবে মা, কিন্তু এদের দরকার তোমাকে। যার যা কষ্ট আছে তুমি দূর করে দিও মা। আশ্চর্য ব্যাপার, নেশার ওষুধের এত ভালো ফল তো আগে কখনো পাওয়া যায়নি। গৌরী অন্যদিনের মতো সবকিছু করছে, কিন্তু আজ যেন আরো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে সবকিছু। মা, ও সেই বিষ্ণুপুর গ্রামের বর্ধিষ্ণু পরিবারের এক সন্তান। ওর কলেরা হয়েছে মা। ওর মাথায় একটিবার হাত রাখুন, ওকে সুস্থ করে দিন মা। ওকে কোনো ওষুধ দেওয়া হয়েছে? ওষুধের কি দরকার মা? আমরা মায়ের কাছে এসেছি, তোমার কৃপা হলেই তো আমার ছেলে সুস্থ হয়ে যাবে মা। তুমি কৃপা করো মা। এ কি মা এইভাবে আসন ছেড়ে চলে গেলেন কেন? মা কি ক্ষুব্ধ হয়েছে? ছেলেটার মাথায় পর্যন্ত হাত দিলেন না। কি হবে এখন? আমরা তো অনেক দূর থেকে এসেছি, মা ছুটে গেলেন। গৌরী আবার কি ঝামেলা শুরু করলো? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। যেখান থেকে পারো আমার ছেলেটাকে ফেরত নিয়ে চলে এসো তোমরা। কেন সবাই মিলে আমার ছেলেটাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো? হ্যাঁ, কি দোষ করেছিল আমার ছেলেটা? বর্দি ভাই, ঈশানের কোনো দোষ নেই। কালকে বাড়ির কি পরিস্থিতি ছিল তুমি তো নিজে চোখে দেখেছো, বলো। ঈশানের তো কোনো একটা বিপদ হতে পারতো কালকে। হ্যাঁ, তারপর আমরা কেঁদে কুল পেতাম না যদি ভাইয়ের কিছু একটা ভালো মন্দ হয়ে যেত। মা, বাড়ির পরিস্থিতিটা একটু শান্ত হোক, তারপর ভাই ফিরে আসবে তো। তুমি এত উতলা কেন হচ্ছ বলো তো মা? ভাই রূপমের সাথে আছে, অনেক সেফ আছে, অনেক ভালো আছে, আর এটাই ভালো যে এখন বাড়িতে নেই। তুই থাম তো, থাম। তুই কিচ্ছু জানিস না, তুই কিচ্ছু জানিস না। আমি জানি, আমি এখন সবটা বুঝতে পারছি। এই জন্যই তো বলেছি
আজকের দিনটার জন্যই বলেছিলাম, বুঝতে পারছি। বর্দি ভাই, কে কি বলেছিল তোমাকে? যে ছেলের বউকে দেবী জ্ঞানে পুজো করা হয়, সেই ছেলের সংসারের প্রতি কোনো টান থাকতে পারে? আর যার সংসারের প্রতি কোনো টানই নেই, সে কেন বাড়িতে ফিরে আসবে বলো তো? না না, আমার ছেলে বাড়িতে ফিরবে না, আমার সংসারের প্রতি কোনো টান নেই। প্লিজ, কি হচ্ছেটা কি? তুমি এরকম কেন করছো বলো তো? আমি কিছুতেই বুঝতে পারছি না। এরকম তো না যে ভাই প্রথমবার বাড়ির বাইরে গেছে। ও তো ছোটবেলা থেকেই হস্টেলে থেকে থেকে বড় হয়েছে। ইনফ্যাক্ট তুমি তো কি নিজে হস্টেলে দিয়ে এসেছিলে। চুপ কর তুই। হ্যাঁ, দিয়ে এসেছিলাম, কিন্তু কেন দিয়ে এসেছিলাম, কিসের জন্য দিয়ে এসেছিলাম, সেটা সেটা শুধুমাত্র আমি জানি। এখনো এখনো চোখ বন্ধ করলেই আমি সবটা পরিষ্কার মনে করতে পারি। মা, ও মা, মা, ও মা। আমাকে তোর কাছে থাকতে দিবি মা? এই ঘটনাই তো শেষ নয়, তারপর সেই অদ্ভুত ভবিষ্যৎবাণী আমার ভয় চিন্তাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। মনকে শক্ত করে আমি শানকে ঠাকুর, দেবতা, ঈশ্বর চিন্তা থেকে দূরে রাখতেই তো হস্টেলে দিয়েছিলাম। কিন্তু কি হলো? ওর বিয়ে করা বউকে সবাই দেবী বলে মানছে। নিয়তি যেন বারবার টানছে শানকে। না না, যাই হোক না কেন, পৃথিবীর রসাতলে চলে গেলেও ওই ভবিষ্যৎবাণীকে আমি কিছুতেই সত্যি হতে দেব না। তার জন্য যদি দরকার পড়ে, গৌরীকে ঈশানের থেকে একেবারে আলাদা করে দিতে হবে, চিরদিনের জন্য। ডাক্তারবাবু বলেছিল, আমার মনে আছে, কারো কলেরা হলে প্রচুর পরিমাণে নুন চিনির জল খেতে হয়, জলের বিকল্প নেই। কিন্তু শুধু তো জল খেলেও হবে না, ছেলেটার ঠিকঠাক চিকিৎসার দরকার। তুমি এখানে কি করছো মা? বাইরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ছোট দাদু, ছেলেটা খুব অসুস্থ, ওকে ভালো করার একটা ব্যবস্থা করতেই হবে গো। গৌরী কি আলু নেশার ঘোলে রয়েছে? থাকলে তো এভাবে দ্রুত হাতে কাজ করতে পারতো না। কিছু একটা গোলমাল লাগছে আমার, কি হচ্ছে বুঝতে পারছি না। জয় গৌরী মায়ের জয়। আমি কি পুণ্য করেছি? মা নিজের হাতে আমার ছেলের সেবা করছেন। আমার ছেলে আর কোনো ভয় নেই, ও সব বিপদ কেটে গেছে। মা যখন নিজের হাতে সেবা করছেন, তখন তার দামটাও তো দ্বিগুণ দিতে হবে। শুনুন, বলছি ওকে কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যেটা সব থেকে বেশি জরুরি, সেটা ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াতে হবে। না না, ওষুধ খাওয়াবো কেন? আর ডাক্তারের কাছেই বা যাবো কেন?
আমি তোমার কাছে নিয়ে এসেছি, আর তুমি নিজের হাতে ওকে ওষুধ গুলিয়ে খাইয়েছো। আমরা আর ওষুধ খাওয়ানোর কোনো দরকার নেই মা। তুমি ওকে আশীর্বাদ করো আর একটু চরণমিত দাও মা, তাহলেই নিশ্চিন্ত। আমার ছেলের সব বিপদ কেটে যাবে, আর কোনো ভয় নেই মা। না না, এভাবে হবে না, আপনারা বুঝতে পারছেন না। ওকে নিয়ম করে ওষুধ খাওয়াতে হবে, আমি যা যা বললাম সব কিছু করতে হবে। কেন ছলনা করছো মা? তুমি একমাত্র ভরসা। তুমি ওকে কৃপা করো মা, তুমি দয়া করো মা ওকে। এরা তো কিছুতেই বুঝতে পারছে না, এভাবে কলেরা রোগীকে সারানো যায় না, চিকিৎসা করা ছাড়া উপায় নেই। কি করি এখন? ডাক্তারবাবু থাকলে একটা উপায় ঠিক বের করে দিত, আমি কি করে এদের বোঝাই? ঈশান, এবার কিন্তু আমার তোমাকে দেখে সত্যি খুব ভয় করছে। তুমি মনে হচ্ছে কিছু একটা করবার চেষ্টা করছো। কি করতে চাইছো বলো? চেষ্টা তো একটা করছি রূপমদা, অবভিয়াসলি করছি। এভাবে আমার চোখের সামনে আমারই স্ত্রীকে নিয়ে বুজরুকি চলবে, আর তোমার কি মনে হয় সেটা আমি শান্ত হয়ে মেনে নেব? যতক্ষণ না আমি এগুলো বন্ধ করতে পারছি আমি ততক্ষণ শান্ত হয়ে বসবো না রূপমদা। শান, তুমি প্লিজ এখন কিছু করতে যেও না, সমস্যাটা বোঝো। দেখলে তো কালকে কি অবস্থা হলো। আমি ওদের ভয় পাই না রূপমদা, কারণ আমি জানি যে ওদের অন্ধবিশ্বাসের শক্তির থেকে আমার যুক্তির শক্তি অনেক বেশি ধারালো। আরে বাবা, এই সমস্ত তত্ত্ব কথা মুখে বলতে ভালো লাগে, বাস্তবে নয়। আরে ওরা খুব ভয়ানক, ওরা অন্ধভক্ত। ওদের দেবীর দিকে যদি কেউ দু চোখ তুলে তাকায় তাকে মারতে ওরা দুবার ভাববে না। ওরা ওদের দেবীর কথা ভাবছে রূপমদা, আর আমি আমার স্ত্রীর কথা ভাবছি। আচ্ছা, তুমি কি করতে চাইছো বলো তো? একটা চেষ্টা করছি রূপমদা। পৃথিবীতে তো আর সবাই একরকম নয়। আমি একটা গ্রুপের সাথে যোগাযোগ করেছি, আর ছোটকাও হেল্প করছে। ওরা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অন্ধবিশ্বাস, বুজরুকির পর্দাফাশ করে। দেখি আমি ওদের সাহায্য নিয়ে এই সমস্ত বুজরুকি শেষ করব। কি বলছো? মানে আবার নতুন করে অশান্তি? অশান্তি হলে হবে রূপমদা। আসলে কি বলতো, বিশ্বাস যখন বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছয় তখন সেটা ভয়ানক আকার ধারণ করে। আনফরচুনেটলি আমি সেটা গৌরীকে বোঝাতে পারলাম না। না, আপনারা বুঝতে পারছেন না, ওর ওষুধের দরকার, ঠিকমতো চিকিৎসা দরকার, শুধু আমার আশীর্বাদে হবে না। না মা, তুমিই দেবী, আমরা ডাক্তারের কাছে যাব না। পারলে তুমিই পারবে আমার ছেলেকে ভালো করতে। আমি আজ বুঝতে পারছি ডাক্তারবাবু, তুমি একেবারে ঠিক কথাই বলতে। একটা সময় মানুষের ভক্তি তাকে এমন অন্ধ করে দেয় যে ঠিক ভুলের তফাৎ পর্যন্ত বুঝতে পারে না। আমি এতদিন এটা বুঝতে পারতাম না, আজ আমি নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পারছি। এটা আমি জানি না মাও এটা চান কিনা। ঠিক আছে, ওকে তোমরা আবার আমার কাছে নিয়ে এসো, আমি একটা পুড়িয়া দেব, ওটা ওকে খাইও বরং। বাচ্চাটাকে ওষুধ খাওয়াতে হবে যেভাবে হোক, না হলে ও সুস্থ হবে না। জয় গৌরী মায়ের জয়। এই তো মা বলেছে ওকে ভালো করে দেবে। আমি বুঝতে পারছি না গৌরী যেটা করছে সেটা ভালো হচ্ছে না খারাপ। অবশ্য যা করছে তাতে লাভ হবে অনেক, কিন্তু যেভাবে ওইসব করছে তাতে কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। এখন ভক্তদের এখান থেকে সরাতে হবে, সবটা আমাকে বুঝতে হবে, ওষুধে কাজ হচ্ছে কিনা সেটা বুঝতে হবে। শুনুন, এখন মায়ের বিশ্রামের সময়, আপনাদের দর্শন হয়ে গেছে, আপনারা আবার সকলে আসুন।
তুমি এবার একটু বিশ্রাম নাও, আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। না ছোট দাদু, আমি খাবো না এখন, আমার খিদে নেই। সব কিছু কেমন গোলমেলে ঠেকছে। না 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 না, আমাকে আবার ওই ওষুধ মেশানো শরবতটা দিতে হবে। কেমন যেন মনে হচ্ছে গৌরীর মধ্যে কিছু একটা চলছে। কি চলছে সেটা বুঝতে পারছি না, কিন্তু ওর হালচাল ঠিক লাগছে না। মা, আজ আমি বুঝেছি ডাক্তারবাবু সম্পূর্ণ ভুল বলতো না গো। ডাক্তারবাবু ঠিক কথাই বলতো। কোনো কিছু নিয়েই বেশি বাড়াবাড়ি করা উচিত নয়, তাহলে সেটা খারাপই হয়। অন্ধের মতো বিশ্বাস দিন দিন অন্ধবিশ্বাস হয়ে ওঠে। তখন মানুষ শুধু নিজেরই ক্ষতি করে না গো, অন্যজনেরও ক্ষতি করে। আমি আজ সবটা নিজের চোখে দেখে বুঝতে পারলাম মা। কিন্তু আমি মুখ বুঝে সবটা সহ্য করছি, কারণ যাতে ভক্তরা আমার পরিবারের কোনো ক্ষতি না করে। কিন্তু আমি আর কোনো অন্যায় সহ্য করব না মা। তুমি সব সময় আমাকে অন্যায়ের সঙ্গে লড়াই করতে শিখিয়েছো, আমি সেই পথেই চলবো মা। আমি জানি আমাকে এখানে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। মা, যারা এটা করছে তাদের তুমি শাস্তি দাও মা। আমি এবার থেকে যা করব সব সজ্ঞানে করব, আর আমি আমার ডাক্তারবাবুকেও ফিরিয়ে আনবই মা। আমি বুঝেছি মা, আমি বুঝেছি তুমি আমার পাশে আছো। আমি সেই ইঙ্গিত পেয়ে গেছি মা, আমি ইঙ্গিত পেয়ে গেছি। মা গো, অসম্ভব, কেন মেনে নেব আমি? সহ্য করব না, কিছুতেই না। যতক্ষণ না আমি ওই গৌরীকে সঠিক জায়গা দেখাতে পারছি, আমি কিছুতেই থামবো না। এমন ব্যবস্থা করব না ও ঠিক ফাঁদে পড়বে। আমি ওর মা হওয়া, গৌরী মা হওয়া আমি ঘুচিয়ে দেব। কিন্তু আমি করবোটা কি? কি করব? কি এসব কি নিয়ে এসেছো তুমি? আসলে না, অনেক অর্ডার এসেছে শৈলমা, ওই গৌরী মায়ের লকেট, ছবি, বই এইসবের জন্য। আর রত্নেরও ব্যবস্থা করতে হবে, কাকাবাবু বলে দিয়েছেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মাধুরী? কার সামনে কি বলছো তুমি? আমি কিছু বলিনি, আমি নয়, কাকাবাবু বলেছেন ওই প্যাকেজিংগুলো আপনাকে দেখে নিতে একবার। তোমার কি মনে হয় আমি কি তোমাদের ওই গৌরী মায়ের কর্মচারী তাই মনে করেছো আমাকে? না 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 না, এ বাবা আপনি কি বলছেন? সেটা নয়, আপনি হলেন গিয়ে গৌরী মায়ের প্রধান সেবিকা। এই সবগুলো আপনি দেখবেন না তো আর কে দেখবে বলুন শৈলমা, তাই না? কি বললে তুমি? আরেকবার বলো। মজা করছো তুমি আমার সাথে? মজা করছো তুমি? তুমি জানো আমি তোমাকে এক্ষুনি শেষ করে দিতে পারি। তুমি এই জিনিসগুলো নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, নয়তো আমি শেষ করে দেবো। আমার কোনো দোষ নেই শৈলমা, আমার কোনো দোষ নেই, আমার ক্ষমা করে দিন। আমি না এগুলো ফেরত নিয়ে যেতে পারবো না। তাহলে কাকাবাবু একদম আমাকে ছেড়ে কথা বলবেন না। ওরে বাবা রে বাবা, আমার অবস্থা হয়েছে শাকের করাতের মতো, যেদিকে যাচ্ছে আমি সেদিকে মরছি। বাবা রে, ভালো লাগে না আমার।
সত্যি কি কপাল আমার, বাড়িতে এত টাকা আসছে তারও কোনো ভাগ পাচ্ছি না। এদিকে বাপ মেয়ে দুজনের কাছ থেকেই ঘাট ধাক্কা খেয়ে চলেছি। উফ, ভাল লাগে না। প্রতিশোধ, আমার সমস্ত অপমানের প্রতিশোধ আমি নেব। তবেই আমার নাম শৈলমা। কাকাবাবু, শৈলমা কিন্তু প্রচন্ড রাগারাগি করছেন। হ্যাঁ মানে আপনি ওনাকে যে কাজটার দায়িত্ব দিয়েছেন না, উনি সেটা করতে রাজি নন, উনি করবেন না বলে দিয়েছেন। তোমাকে দিয়ে কোন কাজটা হয় বলো তো? একটা কাজ তুমি ঠিক মতন করতে পারো। তোমাকে বলা হয়েছিল গৌরীকে সময় সময় এই শরবতটা খাওয়াতে। এটা যদি করতে তাহলে আজকে এই অবস্থা হতো না। আমাকে তো আপনি অন্য কাজ দিয়েছিলেন। মুখে তর্ক করো না, যাও গৌরীকে এক্ষুনি মন্দিরে ফিরিয়ে আনো, যাও। কি মা, তুমি ক্রুদ্ধ হলে কেন? তুমি যা বলেছো আমি তো তাই করছি, তোমার সম্মতিতেই তো। কি হয়েছে তোমার? তোমার মাথা ফাটলো কি করে? এটা কি হলো? মা কেমন সংকেত দিতে চাইলো আমাকে?